আসসালামু আলাইকুম। আজকে আমরা কোথায় এসেছি জানেন? আজকে আমরা বড়শি দিয়ে মাছ মারতে এই যে ঢাকার বেড়াইত যে বালু নদীটা আছে এই নদীতে এসেছি আমরা মাছ মারতে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এই বালু নদীতে এসে আমরা কি মাছ মারলাম এবং কতটুকু মাছ পেলাম এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। একদম শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের নতুন এক্সপিরিয়েন্স সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। দেখুন এই যে আমরা কিন্তু মানে বড়শি দিয়ে মাছ মারার জন্য যেই উপকরণগুলো দরকার সেগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি এবং সেগুলো কিন্তু বিউটি কিন্তু মিক্স করছে। এখানে আমরা যেগুলো এনেছি সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। সেগুলো হলো বেসন আছে, আটা আছে, তারপরে কেক আছে, তারপরে কেওড়া জল বলে আর কি, ক্যারং জল এই ধরনের একটা সেটা আছে। এবার বলতে পারেন যে এগুলো দিয়ে কি হবে? হ্যাঁ, এগুলো দিয়ে আমরা একটা ডো তৈরি করব। এগুলো মিক্স করে একটা ডো তৈরি করব এবং এটা আমরা প্রথমে পানিতে কি করব? নিক্ষেপ করব। নিক্ষেপ করার পর তারপরে আমরা আবার আরেকটা ডো তৈরি করব, সেটা দিয়ে আমরা মাছ ধরব। এবার আসুন যে এগুলো একসাথে মিক্স করার কারণটা কি? হ্যাঁ, এগুলো একসাথে মিক্স করার কারণটা হলো যে এই যে যেই উপকরণগুলো আমরা এখানে মিক্স করেছি, অর্থাৎ বিউটি যেগুলো মিক্স করেছে, এই যে দেখেন এই যে ও কিন্তু এখন ওগুলো কি করলো? ফেলে দিল নদীতে। এই উপকরণগুলো যখন ফেলে দিয়েছে, এই যে উপকরণগুলো ফেলে দেওয়ার পর মিনিমাম 5 থেকে 10 মিনিট বা তারও বেশি হবে, এই সময় কিন্তু মানে যে এখানে কিন্তু ছিল, আমরা যে ডোগুলো ফেলে দিয়েছি এগুলো কিন্তু বিশেষ করে শিং মাছের খাবার। এটা যদি আশেপাশে যদি শিং মাছ যদি থাকে তাহলে খুব দ্রুতই এদিকে চলে আসবে, কারণ এর একটা যে ফ্লেভার সেটা খুবই শিং মাছের প্রিয়। যার কারণে এটা পাওয়ার সাথে সাথে এর যদি কোনো ফ্লেভার যদি ওরা যদি পায়, আশেপাশে যদি থাকে, তাহলে নিশ্চিত ওরা এদিকে আসবে এগুলো খেতে। সেই জন্যে আমরা এগুলো মিক্স করছি, একটা দিয়েছি ফেলে নদীতে, আর এই যে বাকি যেটা আছে ওটা আমরা মিক্স করছি বড়শির সাথে দেওয়ার জন্য। আর এর সাথে সাথে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে বালু নদী, এটা কিন্তু ভেড়াইতে অবস্থিত। বিশেষ করে এটা ঢাকা ডিস্ট্রিক্টের একদম একবারে শেষ এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের একদম শুরু, অর্থাৎ রূপগঞ্জের ভিতরে আর কি। তো এগুলো আমরা সবগুলো মিক্স করেছি। সবগুলো মিক্স করার পর এখন আমরা চাচ্ছি এই যে বড়শি দিয়ে মাছ ধরতে। দেখেন বিউটি কিন্তু এর আগে গ্রামে বড়শি দিয়ে মাছ ধরেছে, কিন্তু ও টাউনে এভাবে কখনো ধরে নাই। তো ও চাচ্ছিল যে এটা করবে, এর জন্য ওকে আগে ফার্স্ট আমি দিয়েছি যে দেখি ও চেষ্টা করুক, দেখি করতে পারে কি না। ও বড়শিতে আদার গেঁথে তারপর ফেলেছে, একটু দেখছে যে কি হয়। এই যে একটা দিয়েছে, কিন্তু আমার মনে হয় যে বড়শিতে আদার হয়ে গেছে। ও আবার পুনরায় আবার ফেলেছে। এই যে আবার উঠে দেখলো, কিন্তু আমার মনে হয় আদারটা ঠিক আছে নাকি না আবার করে দিবে আর কি। এভাবেও বারবার ট্রাই করতেছে, কারণ একটু সময় লাগতে পারে। আবার এমনও হতে পারে যে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আসতে পারে। সবই মানে যে উপর ডিপেন্ড করছে, দেখা যাক কি হয়। আর আমরা কি মাছ পেলাম বা কি মাছ ধরলাম, কতটুকু পেলাম, তা অবশ্যই দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, মাশাল্লাহ এই যে দেখেন এই যে হিটে কিন্তু কাটছে, এই যে দেখেন এই যে এক টানেই কিন্তু একটা শিং মাছ এসেছে, দেখছেন? একদম নদীর শিং মাছ, একবারে কিন্তু তরতাজা শিং মাছ, দেখছেন? একবারে কালো কুচকুচোরা, দেখছেন? অনেকটাই কিন্তু একবারে নদীর মাছ এমনিই কিন্তু অনেকটাই মানে যে থাকে আর কি, মোটা তাজা থাকে, সেই হিসাবে কিন্তু অনেকটাই সুন্দর ছিল মাছটা। এখন ও যেহেতু উঠেছে, এখন দেখি ও মাছটা সারাতে পারে কিনা। এমনি অনেক ভয় পায়, কারণ শিং মাছের তো বুঝতেছেন, শিং মাছ যদি একবার কাটা দেয় তাহলে কিন্তু হাতে একদম একবার ব্যথা হয়ে থাকবে। খুবই ডেঞ্জারাস এগুলো। ধরার চেষ্টা করছে এবং বড়শিটা সারানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি যেন এখন করতে পারে কি না আমার সন্দেহ লাগছে, কারণ ও যেভাবে ভয় পাচ্ছে, সাহস দেখাইছে অনেক, কিন্তু সেভাবে কিন্তু মাছটা কিন্তু মানে করতে পারছে না। দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ছাড়াতে পারে কি না। যদি না ছাড়াতে পারে তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ, সেটাই ফাইনালি আমি চলে গেলাম, কারণ ও এটা করতে পারছে না, ভয় বেশি পাচ্ছে। মাছ যতটুকু লাফাচ্ছে ও তার চেয়ে বেশি লাফাচ্ছে আর কি। হ্যাঁ, আমি এসে এই যে দেখেন মাছটা আমি করতেছি আর কি, নেওয়ার চেষ্টা করতেছি। অলরেডি আমি বসি ছাড়িয়ে ফেলেছি। এখন মাছটা আমি ভিতরে দেবো আর কি, অনেক আর কি। আর নদীর মাছ তো এটা বেশি লাফায় বেশি আর কি। এখন এই যে এখান থেকে একটু পানি দেব, কারণ মাছটা মারা যেতে পারে, যার কারণে একটু পানি দেই। দেখি
হুম। এরপরে দেখেন আমরা যে নদীতে এসেছি এটা কিন্তু বালু নদী বলে আর কি, ব্যারাতের ভিতরে, আমি যদি ভুল না বলে থাকি। আর যদি এটাকে এর অন্য কোনো নাম আছে কিনা, তা আপনারা যদি কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে নদীর নামটা কি। আমি বালু নদীর নাম হিসাবেই চিনি আর কি। এখানে নদীটা কিন্তু অনেক সুন্দর, পানি একদম একবারে নিচে নেমে গেছে, এখনও পানিটা হয় নাই, একদম নিচে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। দেখেন এই যে এবার আমি চেষ্টা করতেছি, যেহেতু ও একটা পেয়েছে তার মানে হ্যাঁ, এই যে মাশাল্লাহ, এই যে দেখেন ও যেটা ধরেছিল তার চেয়ে কিন্তু আমার এটা কিন্তু আরও কালো এবং ওর চেয়ে একটু কিন্তু বড়, এবং এটার ভিতরে কি পেটে ডিমও আছে, দেখছেন? একদম একবারে কালো কুচকুচো, মানে শিং মাছ এত কালো হয়, মানে নদীর এই মাছগুলো না দেখলে বোঝা যাইতো না। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম, তার চেয়ে বেশি বিউটি ছিল, কারণ ও প্রত্যেকটা মাছ ওঠার পরপরই মানে লাফাচ্ছিল আর কি। এখন এই যে আপনাদের সাথে যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে এই নদীতে আসলে আপনি এখানে ঘুরতে পারবেন। এই নদীতে অনেকে আসে বিকেলবেলা এসে এগুলো করে। আমরা যখন এসেছিলাম, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আরেকটা আসছে দেখেন, এই যে দেখছেন, এটা ওটার চেয়েও বড় হবে মনে হয়, না এটা বিউটি যেটা আনছিল সেটার চেয়ে একটু আর কি ছোটো, কিন্তু এটা কালো, ওটা একটু লালচে লালচে ছিল, এটা কিন্তু কালো, দেখেন একদম একবারে কুচকুচে কালো। এগুলো আসলে খুবই আনন্দ লাগে, এই মাছগুলো যখন আসে তখন খুবই আনন্দ লাগে, মানে কি বলবো আপনাকে যে যখন আপনি কখনো গ্রামে এরকম মাছ ধরবেন সত্যি আপনার আনন্দর শেষ থাকবে না। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, দেখেন বেশ কিছু আমরা মাছ কিন্তু মেরেছি। আমরা যে সময় গিয়েছিলাম এখানে এখানে কিন্তু এর আগে যাওয়ার পর প্রচুর বৃষ্টি ছিল, আমরা অনেক আগেই পৌঁছেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা যথাসময় করতে পারিনি। এদিকে সূর্যের আলোও কমে যাচ্ছে, খুব দ্রুতই আমরা চেষ্টা করেছিলাম। তারপরেও আমরা বেশ কিছু মাছ করেছিলাম, ধরেছিলাম। এইটা সবচেয়ে বড়, দেখেন এর আগে যতগুলো ধরেছি তার ভিতরে এটা সবচেয়ে বড়। এটা এটা কিন্তু একদম একবারে মানে দেশি মাগুরের মতন। প্রথম তো আমি মনে করেছিলাম যে এটা মাগুর হবে, কিন্তু না, এটা শিং মাছই কিন্তু অনেক বড় শিং মাছ, দেখেন একদম একবারে কালো কুচকুচো। এটা মানে এতটাই লাফাইছে যে আমি নিজেও ভয় পাচ্ছি, কারণ একবার যদি কাটা দেয় তাহলে মনে করেন যে গায়ে জ্বর আসবে। যারা এই মাছগুলো ধরেছেন পুকুর থেকে বা গ্রাম থেকে, তারা জানেন যে এই মাছের কাঁটা কতটা মানে যে আর কি, একদম একবারে আপনার হাতকে ইনজুর করে ফেলবে এরকম আর কি। তারপরে মাশাআল্লাহ অনেক সাহস নিয়ে ধরছি, কারণ গ্রামে এগুলো করে আমার অভ্যাস ছিল, যার কারণে সেই হিসেবে এতটা আমি বেগ পেতে হয় নাই। কিভাবে ধরতে হবে এইভাবে আমি বিউটিকে বলেছিলাম, কিন্তু ও সাহস পায় না এইভাবে ধরতে। ও যেভাবে ধরে সারাতে চেয়েছিল সেভাবে কিন্তু পারে না। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু একটা দুইটা তিনটা চারটার মতন মনে হয় হয়ে গেছে, তিন চারটা আমাদের হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি আকাশে আছে যার কারণে আমরা চাচ্ছি না আর এখানে থাকতে, আমরা দ্রুত এখন চলে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ একটু পরেই হয়তো বা বৃষ্টি আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন, আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।